আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এমএমপিআর নির্বাচন পদ্ধতি নিয়ে। এমএমপিআর নির্বাচন পদ্ধতি খুব সহজে যদি বলা যায় তাহলে বিগত বছরগুলোতে আমরা যেভাবে নির্বাচন করেছি এই নির্বাচন পদ্ধতি এবং বর্তমানে সব থেকে আলোচিত যে নির্বাচন পদ্ধতি নিয়ে হচ্ছে সেটা হচ্ছে পিআর পদ্ধতি। তার মানে আমাদের যে নির্বাচন পদ্ধতি ছিল এবং যেটা আলোচিত হচ্ছে পিআর, দুইটা সংমিশ্রণে হচ্ছে মিশ্র পদ্ধতির নির্বাচন বা এমএমপিআর নির্বাচন। এটা বিভিন্ন দেশে আছে। জার্মানিতে এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে। এই নির্বাচনটা দুই ভাবে করা যেত। এক, একজন ব্যক্তি দুইটা করে ভোট দিবেন। একটা ভোট দিবেন ব্যক্তিকে, আরেকটা ভোট দিবেন দল। এটা যদিও খুব জটিল, কারণ ভোটাররা প্রাথমিক পর্যায়ে ঠিক বুঝে উঠতে পারবেন না। এটার একটা জটিলতা আছে। এই জটিলতাকে পরিহার করার জন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করতে চাই, সেটা হচ্ছে পদ্ধতি 2। সেটা হচ্ছে গতানুগতিক যেভাবে নির্বাচন হয়েছে ঠিক সেইভাবেই নির্বাচন হবে। দল প্রার্থী দিবে, জনগণ ভোট দিবে। যে যেখান থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে সে নির্বাচিত হয়ে আসন পাবে বা সংসদ সদস্য হবে। আর যে দল যতটুকু পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টের সাথে এই আসনের একটি সমন্বয় করা হবে। ধরেন এ দল, মনে করেন যে এক জায়গায় ভোট আছে 1 লাখ, তাহলে এ দল ভোট পেয়েছে 40,000। তার মানে এ দল 40% ভোট পেয়েছে এবং এ দল আসন পেয়েছে 35টা। তাহলে পার্সেন্ট অনুসারে আর আসনের মধ্যে গ্যাপ হচ্ছে 5টা। কারণ 100টা আসন যদি হয়, 1 লাখ যদি ভোট হয়, সেই ক্ষেত্রে 40,000 ভোটে 40%-এ এ দলের 40টা আসন পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি পেয়েছে 35টা। এই যে অতিরিক্ত যে ভোটটা আছে, এই ভোটটার জন্য পিয়ারের মাধ্যমে এ দলকে আরো 5টা সংসদ সদস্য দেওয়া হবে এবং সেটা দল নির্ধারণ করবে যে কোন 5জন সংসদে যাবে বা আসন পাবে। আর মনে করেন বি দল পেয়েছে 30,000, তার মানে 1 লাখ ভোটের মধ্যে 30,000 মানে 30%। তারা আসন পেয়েছে মনে করেন যে 15টা। তাহলে দল হিসাবে 30% ভোট পাওয়ার কারণে 100 আসনে তার অধিকার থাকে 30টা আসনের, কিন্তু তিনি পেয়েছেন 15টা আসনে। তাহলে পিআর থেকে আরো 15টা দিয়ে তার 30টা পূর্ণ করা হবে। এক কথায় আপনি একজন দল যে কয়টা আসনই পাক না কেন, পার্সেন্টেজের সাথে সমন্বয় করে আসন বৃদ্ধি করা হবে, বৃদ্ধি করে সেটা সমন্বয় করা হবে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসছে, যদি পার্সেন্টেজের থেকে ভোট বেশি পায়, সরি, যদি পার্সেন্টেজের থেকে সংসদ সদস্য বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে হবে, এইটাকে বিশ্বে একটা নাম আছে, সেটাকে বলে ওভারহ্যাং। ওভারহ্যাং হবে। ওভারহ্যাং হলে পরে যেটা জার্মানিতে দেখা যায়, যে ওভারহ্যাং হলে পরে সংসদ সদস্য আসন বাড়িয়ে যাবে। মানে 100 ছিল, ওভারহ্যাং হওয়ার জন্য আরো 5টা বৃদ্ধি পাইছে, তাহলে 105টা হয়েছে। ধরেন এফ দল ভোট পেয়েছে 10%, তাহলে সেই হিসাবে সে এমপি পাবে 100 জনের মধ্যে 10টা, তো সে এমপি পেয়েছে 12টা। এই দুইটা হচ্ছে ওভারহ্যাং। ওভারহ্যাং হওয়ার কারণে এরাও সংসদে থাকবে, এদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে না। তবে এই পদ্ধতি অনুসারে দুইজন সংসদ সদস্যকে ওরা ইচ্ছা করলে বাদও দিতে পারে, কিন্তু সেটা হবে জটিলতা, সেটা হবে অবমূল্যায়নকর, সেটা হবে নির্বাচন জটিলতা তৈরি।
তো এই পদ্ধতিটা পিয়ার এবং সনাতন, বা সনাতন বলতে আমরা যে পদ্ধতিতে নির্বাচন বিগত সালগুলো দেখে এসেছি, এই দুটো সমন্বয় করবে। তাহলে জনগণ স্থানীয় প্রতিনিধিও যেমন পাবে, তেমন ছোট ছোট দল তাদের রাজনৈতিক মত প্রকাশের করার জন্য সংসদে জায়গা, এবং এই ক্ষেত্রে একটা পার্সেন্টেজ বেঁধে দেওয়া যেতে পারে যে কমপক্ষে 1%, 2% কি 3% ভোট না পেলে তিনি সংসদে সেই দল পিয়ারের মাধ্যমে কোনো আসন পাবেন। সব থেকে এখানে একটি সব থেকে সময় ক্ষেপণের একটা ব্যাপার আছে। ভোট হওয়ার পর, ভোট গণনার পর রেজাল্ট দেওয়াটা একটু জটিলতা, একটু সময় লাগে। এই সময় লাগা ছাড়া এমএমপিআরে আর কোন ত্রুটি আমি দেখি না। এমএমপিআর হতে পারে এখন সব থেকে ভালো নির্বাচন পদ্ধতি। যারা পিয়ার মানতেছে না, আবার যারা পিয়ার মানছে, উভয়েরই মন রক্ষাও যেমন হবে, উভয়ের মত রক্ষাও যেমন হবে, এবং জনগণের সঠিক প্রতিনিধিত্ব পাবে, এবং কোনো ভোটই বিফলে যাবে না। তাই এমএমপিআর হতে পারে একটি মডেল এবং সুন্দর এবং যুগ উপযোগী নির্বাচন পদ্ধতি। আর বাংলাদেশে এই নির্বাচন পদ্ধতি হলে খারাপ হবে না, হবে ভালো। এখন অপেক্ষায় থাকি কি পদ্ধতির নির্বাচন হয় সেটা দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।